আদিবর ছায়া তোরে কোনো ছায়া থাকতো নাই। কিয়ামতের মাঠে যখন প্রতিজন মানুষে শুধু কথা হইয়া খান্দি পাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, ওই সময় খানো আওলাদ যখন মার দ্বারা যাইবা, ওই সময় খানো দুনিয়ার আওলাদ যখন বাবার দ্বারা যাইবা, বাবার পরিচয় দিবা। ওর আমার খরিদ্দার টুকরা বাবা আমার পরিচয় দিত নাই। আলহামদুলিল্লাহ পর্যন্ত পায়খানা প্রস্রাব সুরা করিয়া মায় আমার জমিনে তো মেহনত মশক্কত করিয়া জমিন বড় বানাইলা রে ভাই। ও কিয়ামতের ময়দান সামান্য একজনের কি লাগিয়া যখন আমার মার সামনে আমি যাইব, এরপর আমার মা আমার পরিচয় দিতা নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল দুনিয়া মানুষের লগে মহব্বত আর বন্ধুত্ব না লাগাইয়া যদি আল্লাহর কালামের লগে জমিনের মধ্যে মহব্বত লাগাও, আল্লাহর কিতাবুল্লাহর লগে যদি মহব্বত লাগাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কালামে যতক্ষণ তোমার জন্য তো নিছে না, অত সময় পর্যন্ত আল্লাহর কালাম তোমার তাকি হইয়া যাইত নাই। সুবহানাল্লাহ। আমার বুঝতে বললাম আমার বুজুর্গ হল আল্লাহ আপনার আমার একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানায়া আল্লাহ আপনার আমার এমন এক কিতাবুল্লাহ এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে হাদিয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আগে 1,24,000 নবী আর রাসূল জমিনের মধ্যে আগমন করছেন, মতান্তরে 2,24,000 নবী আর রাসূল জমিনে আগমন করছেন। একজন নবী করে ছোট্ট ছোট্ট একখান সহিফা, টোটাল 104 খানা কিতাব, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব তোমার উপরে আমি নাযিল করিয়াল। আমি তোমার আগে যত 103 খানা সহিফা কিতাব হল মানুষরে দিছিলাম, প্রত্যেকটা কিতাবে প্রত্যেকজন নবী হল অনুসারী হল জমিনের মধ্যে রদবদল করে ফেলাই দিছয়। মগর তোমার আমি আল্লাহ কালামুল্লাহ দিয়া কালামুল্লাহ দিয়া আমার পর্যন্ত তোমার উম্মতরা তো আমার হত্যা হওয়া পৃথিবীর কোন বেঈমানে বদলিতে পারত না। সুবহানাল্লাহ। কেন বদলিতে পারত না? মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার উম্মতরা তো আমার কালামুল্লাহ হাদিয়া দাওয়া, আমার কালামুল্লাহ তুমি আমানত হিসাবে তোমার উম্মতের কাছে ফিরাইবা। নবী কোন টেনশন করিও না, নবী কোন চিন্তা জমিনের মধ্যে তুমি করিও না। এই কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব তোমার নাই, কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব তোমার উম্মতগুলো নাই। এই কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আজকে আমাদের পৃথিবীর বেঈমান হলে, পৃথিবীর মুনাফিক হলে, পৃথিবীর ইসলাম শত্রু হলে, গোটা পৃথিবীর মাদারিস ধ্বংস করলেও, মাসাজিদ ধ্বংস করলেও, কোরআনের সাবাখানা বন্ধ করলেও, কোরআনের লাইব্রেরি বন্ধ করলেও মগর আল্লাহর কালাম মিটাইতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারত না। সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। আল্লাহর হেফাজতের দায়িত্ব আমরা না আল্লাহ আল্লাহ বলেন খান আল্লাহ আল্লাহ কি তো আল্লাহ গোটা পৃথিবীর মানুষ সভ্যতায় গোটা পৃথিবীর মানুষ সভ্যতার সামনে আল্লাহ কেড়ে ছুঁইয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কালামুল্লাহ তোমার উম্মতরা তো আমার তুমি তুইয়াইবা, তোমার উম্মতে আমার কালাম মুআফিক দিন থেকে ওখান যদি হাঁটায়, আমার কালামুল্লাহর উপরে যদি আমল গমিন করিলাই, পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা নাই, পৃথিবীর কোন ইসলাম বিদ্বেষীর ক্ষমতা নাই। আমার কালাম তো ধ্বংস করা দূরের কথা, আমার কালামের একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ভাষণনি, আজ পর্যন্ত ভাষণনি জি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগিয়া আল্লাহর কালাম আইন পর্যন্ত সুরক্ষিত আছে, সুরক্ষিত আছে জি। তারপরে কিয়ামত পর্যন্ত জি পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা নাই।
এলাকি মাদ্রাসা ভাঙতে দাও, মাদারিস ধ্বংস করতে দাও, सलाम बंद करना चाहिए तो कर लो भाई, लेकिन अल्लाह की कलाम हिफाजत करना तुम्हारे हाथ में नहीं है। उसका हिफाजत करने वाला एक है, वही है मेरे अल्लाह। आवाज দিয়ে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। তেনার নেতা হলে কোথাও করবায় তোমার দাদা ফেরাউনে ধ্বংস করতে পারে নাই, তোমাদের দাদা নমরুদে ধ্বংস করতে পারে নাই, তোমাদের দাদা আবু জেহেলে ধ্বংস করতে পারে নাই, তোমাদের দাদা আবু লহব উতবা শাইবার মতো মুনাফিকরা ধ্বংস করতে পারে নাই। আর তুমি দেখতে এমরা আল্লাহর কালাম যেভাবে ছিল আজ আছে কিয়ামত পর্যন্ত থাকবো, বলেন ঠিক কিনা। আমরা দায়িত্ব দিলাম, আমরা দায়িত্ব তিলাওয়াত হয়নি আমরা জি, আমরা দায়িত্ব তিলাওয়াত আসেনি। হ্যাঁ আলো ভাই খায়, কারণ আগর মহাপরিতে ফজরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজ পড়িয়া তাসবিহ লইয়া কইতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর নাতিনা সরমাইয়া কইতা তোমরা পড়িয়া দাও রে ও কইলা বেটি একটা সাথ হবে না। আর এখন কোন বেটি মাগরিবের আযান হইল, নামাজ পড়লো কি না পড়লো, মোবাইলে ডাটা অন করলো, মেসেঞ্জার চেক করলো, হোয়াটসঅ্যাপ চেক করলো, ইনস্টাগ্রাম চেক করলো, দেখলো কি কি হন্তা কি কইছে হাই, তাই হইলো বলো আমার জামাই বলা নি এলাকি আমরা ফ্যামিলি যখন বরকত আসেনি এখন বরকত নাই। কারণ আগে মানুষের মরিচ পিছিয়া দান হার দিয়া এর বাদে জামাইয়া খাওয়াইলো, জামাইয়া মজা পাইছে, এখন হকলটা গুড়া শুধু রান দিত আর খাওয়াইতে এর বাদে করে শান্তি আসেনি, এর বাদে 15 টাকা পড়ি যায়, মাথার টাকা পড়ি যায় জি জি। খেলে হৌন আল্লাহর কালাম নাই, হৌন আল্লাহর কালাম নাই। কারণ যে জিনিসে বেমার হরাইতো, যে জিনিসে বেমার হরাইতো এই জিনিস নাই করো তো মনে নাই করো, আর রুটি দিতে হয় লাভ আছে। আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমান করো রোজা সূরা বাকারা তিলাওয়াত করা হয়, অর্থাৎ মাগরিবের নামাজ পড়িয়া অথবা ইশার নামাজ পড়িয়া মুসলমান করো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, অন্তা কি শুরু করিয়া রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও পর্যন্ত ফাস্ট করা কমপ্লিটলি কোন মুসলমান করে যদি সূরা বাকারা তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী বলেন এই গরুর মাংসের শয়তানের কোনো ক্ষতি করতে পারে না, দুনিয়ার জিন্নাতে কোনো ক্ষতি করতে পারে না, দুনিয়ার কুকা পণ্ডিত মোল্লায় জাদুটোনা মোল্লায়, দুনিয়ার তান্ত্রিক মোল্লায় কোনো ক্ষতি করতে পারে না, এবং কি দুনিয়ার কোনো মুনাফিককে ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সূরা বাকারার মধ্যে দুইটা আয়াতে কারিমা আছে, অর্থাৎ আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা, আর ও আয়াতুল আরো দুই আয়াতে আছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু তাকিয়া, এরপরে আর আয়াতুল কথা বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি তাকিয়া শেষ পর্যন্ত। এই দুই তিন আয়াতে কারিমা যে মুসলমানদের পূর্ণাঙ্গ হিসাবে তিলাওয়াত করা হয়, 3 দিন পর্যন্ত দুনিয়ার কোন শয়তান, দুনিয়ার কোন জিন্নাত, দুনিয়ার কোন মুনাফিকি এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান সূরা বাকারার তো পাওয়ার দেওয়াই, দুনিয়ার যখন কোন মুসলমান সূরা বাকারা তিলাওয়াত করে শয়তানের শরীরের মধ্যে আগুন লাগি যায়, শয়তান এই বাড়ির ভিতরে টিকতে পারে না, দৌড়াইতে দৌড়াইতে বাড়ির থেকে পলায়ন করে। সুবহানাল্লাহ। আর তিলাওয়াত আছে সঈদ আহমদ বানারপুরি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখেন, দুই কারণে মানুষের ঘর থেকে কোনদিন আল্লাহর গজব ভরিয়া যায় না, অর্থাৎ দুই কারণে মানুষের ঘর থেকে বেমার আজার হবে না। 1 নম্বর মানুষের ঘর থেকে বেমার হবে না, 2 নম্বরে অভাব অনটন ভরিয়া যায় না। 1 নম্বর কারণে থাকলো যে মুসলমান রোজা না আওয়াজ দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত হয় না, নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়া
অর্থাৎ চাউল বক্স ইটা বক্স না একটাই ছোট্ট বাপ মার গলার টোল দিয়া যতটুকু দূরে তিলাওয়াত হলে 4 রুম অথবা 5 রুম 6 রুম বা আপনার বাউন্ডারি পর্যন্ত পৌঁছিব এতটুকু দূরে আওয়াজ দিয়া যে করে তিলাওয়াত হয় না ই করে মানুষের জীবনে অভাব অনটন হতো না এখন আলহামদুলিল্লাহ আর অভাব অনটন হয়নি না নাম্বার 2 হচ্ছে যে করে মানুষ লেত্রার গান্দা মানুষ আর কিছু মানুষ গান্দা আছে জানি সামোসা ধীরে ধীরে চাইলে বুঝা যায় দেখে আমার উস্তাদ হইল মা কোনদিন যদি হইনা বাড়িতে হাত আসতে হয় সামোসা হিংসা ইগুলোর মানুষ কতটুকু তাকওয়ালা ইগুলোর মানুষ কতটুকু পরহেজগার বদনাম থল সামোসার হির আর বিশর দায় চাইলে বুঝাইবে ও রকমই করো বেটিনা বেটা কতটুকু পরহেজগার আর মুত্তাকি আর যখন পুরা পরে যায় মুত্তাকি চিন্তা কিটা বাজার থেকে লইয়া এলো দামি সে দামিও খালি ওর তো খল্লাইয়া দেসা খাও এলাকে বেটাইতে মাথার গাম ভাত হলে রুদি হয় গরম হতো না আমাদের খালি হুজুর দোয়া করিয়া ডাইনাতে রুদি হতে বাবাতে উঠাই না অর্থাৎ গোর ঠিক করো কোয়া আল্লাহ কি তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান সাহেবটা নবী ইসমাঈল নবীউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার বাদে হয়াতিন পরে তান ফুয়ার বাড়ির মধ্যে তশরিফ নেই ঘরের বাইরে তাকিয়া বাউন্ডারির বাইরে থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়াল্লাহর বান্দা হরি ঘরের মধ্যে তুমি খেওটা আমি তোমাদেরকে সালাম দিয়া একবার সালাম দেন দুইবার সালাম দেন তিন নম্বর বার সালাম দেন ওগর করতাকে এমন খাওয়াত দিয়া ব্যবহার গেল ব্যবহার দুনিয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে বড় কষ্ট ভাই আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করলেন মামা আমি তোমার বাড়ির ভিতরে থাকার জন্য আসি নাই খাওয়ার জন্য আসি নাই আমি আইছি একটা মাত্র আপনার সামনে খানো ও বড় বেটার লাগাল পাইবার লাগিয়া বেটিয়ে কড়া ভাষায় কর্কশ ভাষায় এমন একটা ভাষায় জবাব দিলা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় কোনো ভাত না মাতিয়া কইলারে আল্লাহর বান্দি ও বড় বেটা অর্থাৎ তোমার হাজবেন্ড আমার বাদে কইয়া দিও আমি তো তোমার দোকান কথা কইয়া দিয়া এক নম্বর হইল আমার পক্ষ থাকি তার আল্লাহ শান্তি বর্ষিত করবো সালাম আর 2 নম্বরে হইয়া দিও তার ঘর চৌকাটুকু ধর্ম পরিবর্তন করতা সুবহানাল্লাহ ঠিক বাটো মগা মগা চৌকাট ঢুকছে না না দিয়া নবী ইসমাঈল নবীউল্লাহ বাড়িতে তশরিফ আনলেন আমার বাদে না দিয়া যখন শ্বাস করে উঠবার জন্য তো বস্তু শোনা যায় আল্লাহ নবী ওপর শরীর মুবারকের মধ্যে রবাই জান্নাতি খুশবুর গান থাকে তবে ইসমাঈল নবীউল্লাহ বুঝতে পারে এই বাড়ির মধ্যে দ্বিতীয় কোনো মানুষ আসে না একমাত্র আমার খলিজার টুকরা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তশরিফ আনছেন ও নিজে পরিচয় গোপন করিয়া তার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম আমার স্ত্রী আজকে এই বাড়ির মধ্যে কোনো তারিফ আপনার মুরব্বী আমার বাড়ির মধ্যে কি তশরিফ আনলাম রে তাহলে তুমি তার লগে কি এমন আচরণ হানটা দমিন করলাই স্ত্রী জবাব দিলে এটা কেউ ব্যবহার হান দমিন করলাম অধিকার করলাম আমার ভাই ই মুরব্বী বেটা দেখতে সময় তোমার কোনো কিছু হয়ে গেছে বলে পয়লা পর্যন্ত পক্ষ থাকি তোমার সালাম আর 2 নম্বরে হইছ আপনার ঘর চৌকাট পুরা পরিবর্তন করতা ও আশাই আপনার ঘর চৌকাট তো দেখে কত সুন্দর আপনার ঘর চৌকাট তো দেখে কত সুন্দর ওর এই চৌকাট হাতটা কোন ভাবে পরিবর্তন করতাই তবে ইসমাঈলের ফরমায় আমার স্ত্রী ঈদের তারিখ আপনার মুরব্বী আমার বাড়ির মধ্যে আইছ এই দুনিয়ার অন্য কোনো বেগানা পুরুষ নাই এই নিয়ে থাকলো আমার বাবা অর্থাৎ গোটা মুসলিম উম্মাহর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এনার লাগে তুমি খারাপ আচরণ করার কারণে আমার বাবা কইছেন চৌকাট পরিবর্তন করতাম অর্থাৎ তোমার আমি যত তাড়াতাড়ি পারি এই জমিনে তোমার তালাক দিতাম